السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الملك الحق المبين، يحق الحق ويبطل الباطل، يحق الحق بكلماته ويبطل الباطل ولو كره المجرمون. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، إله الأولين والآخرين. وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله وصفيه. اللهم صل وسلم وبارك على محمد عبدك ورسولك وعلى آله وصحبه المتقين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم. وقال تعالى في شأن حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আসছি একা, যাব একা, কেউ তো সঙ্গে যাবে না। মাটির ঘরে রব পরে, বিছানা বাতি পাব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। الحمد لله। মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দুনিয়াবী সকল কর্মব্যস্ততা থেকে অবসর দিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে তার ঘরে আসার, বসার, সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাতুশ শুকর আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আবারও লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক
দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন যে গত জুমা থেকে আমরা নতুন একটি বিষয় সম্পর্কে আলোচনা শুরু করেছি, আর তা হলো এমন কিছু গুনাহ যে গুনাহগুলো আমাদের নেক আমলগুলোকে নষ্ট করে দেয়। অর্থাৎ কিছু গুনাহ তো এমন রয়েছে যে গুনাহগুলো করলে আমাদের আমলনামা গুনাহ হিসাবেই লিপিবদ্ধ হয়, যার ফলে তাওবা করলে কিংবা আল্লাহ মাফ করে দিলে মাফ হয়, অন্যথায় সেই গুনাহের কারণে আমাদের শাস্তি। তবে কিছু এইরকম গুনাহ রয়েছে যে গুনাহগুলো শুধুমাত্র আমলনামায় গুনাহ হিসাবে লিপিবদ্ধ হবে না, এই গুনাহগুলো এতই মারাত্মক, এগুলো আমলনামায় গুনাহ হিসাবে লিপিবদ্ধ হবে এবং এই গুনাহের কারণে বিগত দিনের নেক আমলগুলো নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। আমরা ইতিমধ্যে গত সপ্তাহে আপনাদেরকে এরকম 4টি গুনাহের কথা বলেছি। প্রথমে বলা হয়েছিল কুফরের গুনাহ, তারপরে শিরকের গুনাহ, মুনাফিকের গুনাহ, এবং 4র্থ নম্বরে বলা হয়েছিল হিংসার গুনাহ। এই 4টা এমন গুনাহ যে গুনাহগুলো যদি কেউ করে তাদের আমলনামার নেক আমলগুলো নষ্ট হয়ে যায় এই গুনাহগুলোর কারণে। আজকে আরো কয়েকটা বলা হচ্ছে। সম্মানিত হাজিরিন, প্রথমেই বলা হচ্ছে যে গুনাহের কথা, তা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয় অবতীর্ণ করেছেন, যেই বিধান, যেই ফরমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, আল্লাহর অবতীর্ণ কোনো বিষয়কে অপছন্দ করা। যদি কেউ আল্লাহর অবতীর্ণ কোনো বিধান, অর্থাৎ কোরআনে বর্ণিত কোনো আহকাম, কোরআনে বর্ণিত কোনো বিষয়কে কেউ যদি অপছন্দ করে, কারো যদি ভালো না লাগে, তাহলেও তার আমলনামার নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 26 পারার সূরা মুহাম্মাদের 9 নং আয়াতে বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 9 নং আয়াতে বলেন যে এটা এজন্য যে বিআন্নাহুম কারিহু, তাদের নেক আমলগুলো এজন্যই ধ্বংস করে দেওয়া হবে। বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, কেননা তারা অপছন্দ করে ওই বিষয়গুলোকে যেগুলো আল্লাহ অবতীর্ণ করেছেন। ফাহবাতা আমালাহুম, যদি এই বদ আমল কেউ করে, আল্লাহর অবতীর্ণ কোনো বিষয়কে যদি কেউ অপছন্দ করে, আল্লাহ বলেন ফাহবাতা আমালাহুম, তাহলে আমি তাদের নেক আমলগুলোকে নষ্ট করে দেব। নাউজুবিল্লাহ। উদাহরণস্বরূপ যদি বলতে হয়, ধরেন একজন নামাজি মানুষ টুকটাক আল্লাহর বিধি বিধানগুলো পালন করার চেষ্টা করেন, কিন্তু অত বেশি সম্পদশালীও না যে তার উপর যাকাত ফরজ হয়েছে, তাকে যাকাত দিতে হবে, কিন্তু তার আচরণ কথাবার্তাগুলো এমন যে নামাজ পড়ি, যাকাত আর দরকার কি, যাকাত এটা আরেকটা ঝামেলার বিষয়। এই যে নামাজ পড়লো কিন্তু যাকাতকে অপছন্দ, ঝামেলার বিষয় মনে করলো। লক্ষণীয় বিষয় হলো যে আল্লাহ নামাজের কথা কোরআনে বলেছেন, তিনি তো যাকাতের কথাও বলেছেন। তাহলে আল্লাহর বর্ণিত, আল্লাহর অবতীর্ণকৃত একটা বিষয়কে মানলো, আরেকটাকে অপছন্দ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। যদি এইরকম অভ্যাস তাদের হয় যে আল্লাহর অবতীর্ণ কোনো বিষয়কে তারা অপছন্দ করে,
আল্লাহ বলেন তাহলে তাদের নেক আমলগুলোকে নষ্ট করে দেওয়া হবে। তাহলে এটা নেক আমল নষ্ট হয়ে যাওয়ার মতো একটা গুনাহ, একটা বদ আমল, অর্থাৎ আল্লাহর অবতীর্ণ কোনো বিষয়কে অপছন্দ করা। অনুরূপভাবে আল্লাহ যেই বিষয়কে পছন্দ করেছেন সেই বিষয়ে যদি কেউ অপছন্দ করে, এতক্ষণ বললাম আল্লাহর অবতীর্ণ কোনো বিষয়কে অপছন্দ করলে নেক আমল নষ্ট হয়ে যায়। এখন বলছি আল্লাহ কোনো বিষয়কে পছন্দ করেন, আল্লাহর পছন্দ কিছু বিষয়কে যদি কেউ অপছন্দ করে তাহলেও তার নেক আমল নষ্ট হয়ে যায়। এই বিষয়টাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 28 নং আয়াতে বলেছেন। আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহু ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এজন্য যে কাজ আল্লাহকে ক্রুদ্ধ করে তারা সে কাজের অনুসরণ করে, আর তারা আল্লাহর সন্তুষ্টিকে অপছন্দ করে, অর্থাৎ তাদের কার্যকলাপ হলো এমন, তারা এমন কাজ করে যে কাজ করলে মা আসখাতাল্লাহ, আল্লাহ রাগান্বিত হন, ওয়াকারিহু রিদওয়ানাহু, আল্লাহ যেটাকে পছন্দ করেন তারা সেটাকে অপছন্দ করে, আল্লাহ যেটাতে সন্তুষ্ট তারা সেটাতে অসন্তুষ্ট। আল্লাহ বলেন যারা এমন, ফাহবাতা আমালাহুম, আমি আল্লাহ তাদের নেক আমলগুলোকে নষ্ট করে দেব। নাউযুবিল্লাহ। তাহলে মানুষের নেক আমল নষ্ট হয়ে যাওয়ার আরেকটা গুনাহ হলো, আরেকটা বদ আমল হলো আল্লাহর সন্তুষ্টকৃত বিষয়কে অপছন্দ করা, আল্লাহর পছন্দকে অপছন্দ করা। মুহতারাম হাজিরিন, এই হলো পঞ্চম, ষষ্ঠ নম্বর। সপ্তম নম্বর বদ আমল, সপ্তম নম্বর যে গুনাহর কথা বলছি, যে গুনাহ ফলে আমাদের নেক আমল নষ্ট হয়ে যায়, সেটা হলো আল্লাহর রসুলের বিরোধিতা করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপক্ষ হওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রু মনে করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভারটেক করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংঘর্ষ বাঁধানো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে অবস্থান নেওয়া। যদি কেউ নবীজির মত, নবীজির পথ, নবীদের নির্দেশ থেকে বিপক্ষে অবস্থান নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার নেক আমলগুলোকে নষ্ট করে দেওয়া হবে। আল্লাহ সূরা আহজাবে 36 নং আয়াতে বলেছেন, আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 36 নং আয়াতে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ঈমানদার মুমিন নরনারীর জন্য যে নির্দেশ দান করেন, সেই নির্দেশ পালন করা প্রত্যেক ঈমানদার নরনারীর উপর অপরিহার্য। প্রত্যেক ঈমানদার নরনারী আল্লাহর রাসূলের নির্দেশগুলো মানতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 36 নং আয়াতে বলেন, আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে যদি ফয়সালা দিয়ে দেন, সে বিষয়ে ফয়সালা দ্বিতীয়বার করার ইখতিয়ার, দ্বিতীয়বার করার আর সুযোগ কারো জন্য থাকে না। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিদ্ধান্ত যেটা প্রত্যেক ঈমানদার মুসলমান নরনারীর সিদ্ধান্ত, সেটা হওয়া উচিত। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বিরোধে যদি কেউ অবস্থান গ্রহণ করে, বিরোধিতা যদি কেউ করে, তাহলে তার অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 115 আয়াতে বলেন, আল্লাহ বলেন, মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 115 নং আয়াতে বলেন, এবং যে ব্যক্তি আল্লাহর রাসূলের বিরোধিতা করে, তার কাছে সুস্পষ্ট হেদায়েত আসার পরে সে হেদায়েতের বিপক্ষে অবস্থান নেয়, ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের বিপক্ষে যে অবস্থান গ্রহণ করে, মুমিনদের বিপক্ষে সে মতকে অনুসরণ করে, নুআল্লিহি মা তাওয়াল্লা, তাহলে সে যে পথে চলছে সেই পথ তাকে নিয়ে যাবে নুসলিহি জাহান্নাম, তাকে জাহান্নামে পৌঁছে দেবে। ওয়াসাত মাসীরা, জাহান্নাম তো হলো একটা নিকৃষ্ট আবাসস্থল। তাহলে যে ব্যক্তি আল্লাহ রাসূলের বিরোধিতা করে, সুস্পষ্ট নির্দেশ আল্লাহ রাসূলের পক্ষ থেকে পাওয়ার পরে রাসূলের বিপক্ষে অবস্থান নেয়, স্বীকৃত মুমিনদের থেকে উল্টা মত সে অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, তাহলে সে যে পথে চলছে, সে যদি সে পথে চলতে থাকে, অর্থাৎ আল্লাহ রাসূলের বিপক্ষে চলে, মুমিনদের বিপক্ষ মতকে অনুসরণ করে, তাহলে এই চলা এবং এই অনুসরণ তাকে নুসলিহি জাহান্নাম, জাহান্নামে পৌঁছে দিবে। নাউযুবিল্লাহ। ওয়াসাত মাসীরা, আল্লাহ বলেন জাহান্নাম খুব ভালো জায়গা না, এটা একটা নিকৃষ্ট আবাস, নিকৃষ্ট ঠিকানা। তাহলে রাসূলের বিরোধিতা করলে, আল্লাহ রাসূলের বিপক্ষে অবস্থান নিলে তার আবাস হবে জাহান্নাম। অনুরূপভাবে সূরা মুহাম্মদের 32 নং আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাক্কুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আমালাহুম। আল্লাহ বলেন, যারা কুফরি অনুসরণ করে, যারা কাফের এবং আল্লাহর পথের বিপক্ষে চলে, আল্লাহর রাসূলের বিরোধিতা করে, যদিও তাদের কাছে পরিপূর্ণ হেদায়েত পৌঁছেছে, এই বিরোধিতা করে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, কুফরি করে, লা ইয়াদুরুল্লাহা শাইআ, আল্লাহ বলেন যে আল্লাহর কোনো ক্ষতি তো তারা করতে পারবেই না। ওয়া সায়ুহবিতু আমালাহুম, বরঞ্চ তাদের নেক আমলগুলোই নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে সূরা মুমিনুনের 32 নং আয়াতে এই বিষয়টা আরো পরিষ্কার হয়ে গেল, যারা কুফরি করে, যারা আল্লাহর পথে কেউ চলতে চায় তাদেরকে বাধাগ্রস্ত করে, যারা রাসূলের বিরোধিতা করে, আল্লাহ বলেন এগুলো করে আল্লাহর কোনো ক্ষতি তারা কোনোভাবেই করতে পারবে না। ওয়াসায়ুহবিতু আমালাহুম, কিন্তু তাদের নেক আমল সব নষ্ট হয়ে যাবে। তাহলে মানুষের আমলনামার নেক আমল নষ্ট হয়ে যাওয়ার অন্যতম আরেকটা গুনাহ, অন্যতম আরেকটা বদ আমল হলো রাসূলের বিরোধিতা করা। যদিও প্রত্যেক ঈমানদার মুসলমানের জন্য অপরিহার্য দায়িত্ব হলো রাসূল আল্লাহর পক্ষ থেকে যেই বিষয় নিয়ে এসেছেন সেটাকে আঁকড়ে ধরা, যেই বিষয় থেকে রাসূল বিরত থাকতে বলেছেন সেই বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটা প্রত্যেক ঈমানদার মুসলমান নরনারীর জন্য অপরিহার্য ঈমানের নৈতিক দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা সূরা হাশরের 7 নং আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ সেখানে বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। হে ঈমানদার মুসলমান নরনারীরা,
তোমরা ওই বিষয়কে আঁকড়ে ধরো যেই বিষয় রাসূল তোমাদেরকে আঁকড়ে ধরার নির্দেশ দান করেন। তোমরা ওই বিষয় থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো যেই বিষয় থেকে রাসূল তোমাদেরকে বাঁচতে বলেন, বিরত থাকতে বলেন। তাহলে আল্লাহর ফরমান হলো রাসূলের অনুসরণ করা, আল্লাহর ফরমান হলো রাসূল যেভাবে চলতে বলেন সেভাবে চলা। সুতরাং কেউ যদি এগুলোকে না মানে, রাসূলের বিপক্ষে অবস্থান নেয়, রাসূলের বিরোধিতা করে, তাহলে একদিকে আল্লাহর নির্দেশগুলো অমান্য করা হবে, অপরদিকে তার আমল নামার নেক আমলগুলো এই বেয়াদবির কারণে নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণরূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা এবং বিরোধিতা করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজরিন, নেক আমল নষ্ট হয়ে যাওয়ার আরেকটা গুনাহ হলো দান করার পরে মানুষকে খোঁটা দেওয়া। আমরা জানি ইসলামী শরিয়াতে মানুষকে সাহায্য সহযোগিতা করা, দান সদকা করা অত্যাধিক পুণ্যের কাজ, অত্যাধিক সওয়াবের কাজ। তবে যদি কেউ দান করার পরে আবার খোঁটা দেয়, তাহলে খোঁটার কারণে তার দান আর থাকে না, সেগুলো নষ্ট হয়ে যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত অপছন্দের কাজ আছে, যত অপছন্দের আমল আছে, সেই অপছন্দের আমলগুলোর মধ্যে একটা অন্যতম অপছন্দের কাজ হলো নেক আমল, মানে মানুষকে দান করার পরে আবার খোঁটা দেওয়া। এটা আল্লাহ অত্যাধিক অপছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 264 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা তোমাদের সদকাগুলোকে, তোমাদের দানগুলোকে নষ্ট করে দিও না। বিল মান্নি ওয়াল আযা, মানুষকে খোঁটা এবং কষ্ট দিয়ে, মানুষকে খোঁটা এবং কষ্ট দিয়ে তোমরা তোমাদের দান সদকাগুলোকে নষ্ট করে দিও না। তাহলে বোঝা গেল দান সদকা করার পরে যদি আবার খোঁটা দেয়, তাহলে আর দান সদকা থাকে না, দান সদকা সওয়াব আর থাকে না, নষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়েছেন যে দান করার পরে যদি কেউ খোঁটা দেয় বিষয়টা কেমন। আল্লাহ বলেন, কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা দান সদকা করে মানুষকে দেখানোর জন্য এবং আল্লাহর প্রতি ঈমান আনে না, আখিরাতের প্রতিও ঈমান আনয়ন করে না, অর্থাৎ কাফের মুশরিকদের দান করা আর মানুষকে যারা দেখানোর জন্য দান করে, তাদের অবস্থা হলো ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। আল্লাহ বলেন, যারা দান করার পরে আবার খোঁটা দেয়, মানুষকে কষ্ট দেয়, যারা মানুষকে দেখানোর জন্য দান করে, আর যেই সমস্ত কাফেররা দান করে, কয়েক শ্রেণীর কথা আল্লাহ বললেন। এক শ্রেণী হলো যারা ঈমানদার, দান করে খোঁটা দেয়। আরেক শ্রেণী হলো ঈমানদার, দান করে মানুষকে দেখানোর জন্য। আরেক শ্রেণী হলো যাদের ঈমান নাই কিন্তু তারাও দান করে। আল্লাহ বলেন, ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন। এই তিন শ্রেণীর মানুষগুলোর উদাহরণ হলো, দৃষ্টান্ত হলো এমন যে একটি স্বচ্ছ পাথরের উপরে কিছু ধুলাবালি জমেছে। স্বচ্ছ পাথরের উপরে ধুলাবালি জমার পরে ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা, হঠাৎ করে একদম ঝুম বৃষ্টি হয়েছে। মুষলধারে বৃষ্টি হওয়ার পরে ওই পাথরের উপর বৃষ্টি পড়লে পাথরকে যেমন পরিষ্কার করে দেয়, ধুয়ে মুছে সাফ করে দেয়, যারা দান করে খোঁটা দেয় তাদের নেক আমলগুলো এরকম সাফ হয়ে যায়, নেক আমলগুলো আর থাকে না। যারা মানুষকে দেখানোর জন্য দান করে তাদের দানগুলো এরকম নিঃশেষ হয়ে যায়, থাকে না।
আল্লাহ আরো বলেন লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, আল্লাহর পক্ষ থেকেও তারা এই দানের মাধ্যমে কিছুই অর্জন করতে পারল না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ বলেন যারা অস্বীকারী সম্প্রদায়, যারা কাফের, তাদেরকে কখনো আল্লাহ হেদায়েত দান করবেন না। তাহলে সূরা বাকারা 264 নং আয়াতে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় জানলাম যে যদি আমরা দান করার পরে খুঁটা দেই তাহলে আমাদের দান আর থাকবে না। দান করার পরে খুঁটা দিলে আমাদের দান আর থাকবে না, নষ্ট হয়ে যাবে। আমরা যদি মানুষকে দেখানোর জন্য দান করি তাহলে আমাদের দানগুলো আর থাকবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই গুনাহগুলো অনেক ভয়াবহ। যেমন মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন عن أبي ذر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, তিন শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন একটা কথা বলবেন না, অর্থাৎ আল্লাহ তাদের প্রতি রাগান্বিত থাকবেন। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, রাগের তীব্রতা এত বেশি থাকবে যে আল্লাহ তাদের দিকে নেক দৃষ্টি দিবেন না। নেক দৃষ্টি না দেওয়ার কারণ, অনেক সময় আমরা কারো চাহনি দেখলে বুঝতে পারি যে এখন স্যারের বা বসের মতিগতি ভালো না, স্যারের যেভাবে তাকাইছে স্যার আমার প্রতি খুব রাগান্বিত, দেখলে আমরা বুঝি। আল্লাহ রাগের কারণে আল্লাহর নেক দৃষ্টি, রহমতের দৃষ্টিও তাদের প্রতি থাকবে না। ওয়ালা ইউজাক্কিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরিশুদ্ধ করবেন না। ব্যাখ্যা আসছে হাদিসের ব্যাখ্যায় যে ওয়ালা ইউজাক্কিহিম এর অর্থ হলো যে এই যে এক গুনাহ করলো, তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ কথা বলবেন না, তাদের মাফের সুযোগটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তারা যে নিজেদেরকে পরিশুদ্ধ করবে সেটাও তাদের জন্য কষ্টসাধ্য বিষয় হয়ে দেওয়া হবে। যেহেতু যদি ঈমান থাকে মাফের একটা সুরত হবে, কিন্তু এটা কষ্টসাধ্য হয়ে যাবে পরিশুদ্ধ হতে। ওয়ালাহুম আযাবুন আলীম, সর্বশেষ নবীজি বললেন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তিও দেওয়া হবে। তিন শ্রেণীর মানুষ, তাদের কতগুলা মানে ভয়াবহতার কথা নবীজি বললেন। এরপরে ওয়ালা ফাকরাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মিরারান, সাহাবী বলেন যে নবীজি এই কথাটা তিনবার বললেন যে তিন শ্রেণীর মানুষ আছে যাদের সাথে আল্লাহ কিয়ামতে কথা বলবেন না, রহমতের দৃষ্টি দিবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এই কথাটা নবীজি তিনবার বললেন। ক্বালা আবু যর খাবু ওয়া খাসিরু, এটা শোনার পরে আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, আরে তাহলে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত, তারা কতই না নিকৃষ্ট। মান হুম ইয়া রাসূলুল্লাহ, অতঃপর আবু যর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই তিন শ্রেণীর মানুষ কারা, তাদের কথা তো এবার বলেন। ক্বালা আল মান্নানুল্লাযী লা ইউতি শাইআন ইল্লা মান্নুহু, নবীজি বললেন ওই তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা যারা মানুষকে দান করে, দান করার পরে আবার এই দানের খুঁটা দেয়। অল মুনাফিকু সিলাতাহু বিল হালিফিল ফাজির, দ্বিতীয় নম্বর হলো ওই ব্যবসায়ী যে মিথ্যা কসম করে তার পণ্যকে বিক্রি করে। অল মুসবিলু ইজারাহু, নবীজি বলেন তৃতীয় হলো ওই ব্যক্তি যে অহংকারের কারণে তার পায়জামা প্যান্টকে টাকনুর নিচ পর্যন্ত ঝুলিয়ে রাখে। স্বাভাবিকভাবে এই তিনটা বিষয় আমরা হয়তো অতটা গুরুত্বপূর্ণ মনে নাও করতে পারি, যে প্যান্ট পায়জামা টাকনুর নিচে ঝুলিয়ে রয়েছে, একটু বাপসাপ হইল,
ভালোই তো লাগে, বেশি একটা গুরুত্ব দিলাম না। একটা পণ্য বেচতে গিয়ে ক্রেতার মনোযোগটা আকর্ষণ করার জন্য, ক্রেতাকে আশ্বস্ত করার জন্য মিথ্যা কসম একটা খেয়ে বসলো যে যেই দাম আপনারা বলছি এই দাম হতে কিনা হতো না, কসম করে বললাম। এই যে একটা কথা বললো, তার রিজিকে যতটুকু ছিল ততটুকু সে অবশ্যই পাবে, কিন্তু সে যে এই পণ্যটা বেচার জন্য মিথ্যা কসম একটা খেলো, কিংবা কাউকে দান করলো, দান করার পর আবার ফুটা একটা দিয়ে দিল। আল্লাহ নবী বলেন, এই যে 3 শ্রেণীর মানুষ, তাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন রাগের কারণে কথাও বলবেন না, তাকাবেনও না। তাদের গুনাহগুলোকে মাফও করা কষ্টসাধ্য হয়ে যাবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে দান করে খুঁটা দেওয়া একদিকে যেমন আমাদের নেক আমল নষ্ট হয়ে যাবে, অপর দিকে এই গুনাহের কারণে আমাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাও বলবেন না, আমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। এজন্য আমরা দান করব, কিন্তু দান করার পরে কাউকে আমরা খুঁটা দেব না। তাহলে আজকে সর্বশেষ যে কথা বললাম, যে আমলের কারণে আমাদের আমলনামার নেক আমল নষ্ট হয়ে যায়, সেটা হলো দান করে খুঁটা দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এরকম আরো কিছু গুনাহের কথা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে, যে গুনাহগুলো যদি কেউ করে তাদের আমলনামার নেক আমলও নষ্ট হয়ে যায়। ইনশাআল্লাহ সামনের জুমাতে সেই বিষয়গুলো বলা হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমরা সূরা হুজুরাতের আলোচনা করতেছিলাম। ইতিমধ্যে আমাদের 8টি আয়াতের আলোচনা শেষ হয়েছে। আজকে সূরা হুজুরাতের 9 এবং 10 এই 2টি আয়াতের আলোচনা আপনাদেরকে বলা হবে। প্রথমে আয়াতগুলোর শাব্দিক অর্থ এবং সানুরুল আপনাদেরকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا। যদি ঈমানদারদের 2 দল, এক দল অপর দলের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যায়, ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে যায়, ফাসলিহু বাইনাহুমা, তাহলে তৃতীয় পক্ষের দায়িত্ব হলো এই 2 পক্ষকে মীমাংসা করে দেওয়া। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, তবে যদি এক পক্ষ অতিরঞ্জিত করে, এক পক্ষ সীমালঙ্ঘন করে, ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, তাহলে যারা মীমাংসা করবে তাদের দায়িত্ব হলো তাদের প্রতি যুদ্ধ ঘোষণা করা, ওই সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহর হুকুমে ফিরে আসে। ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া কাসিতু, তবে যদি 2 পক্ষ মীমাংসায় আসতে চায়, ফাসলিহু, তৃতীয় পক্ষের দায়িত্ব হলো মীমাংসা করবে, শর্ত হলো বিল আদলি ওয়া কাসিতু, ন্যায় এবং নিষ্ঠার সাথে ইনসাফপূর্ণ বিচার তারা করে দিবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকাসিতিন, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন। ইনসাফ এবং ন্যায়ের পক্ষে যারা থাকে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। 10 নং আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, আল্লাহ বলেন নিশ্চয় ঈমানদার মুমিন তোমরা তো হলে ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, সুতরাং 2 ভাইয়ের ভিতরে ঝগড়া, 2 ভাইয়ের ভিতরে মনোমালিন্য, 2 ভাইয়ের ভিতরে রাগটাগ এগুলো পুষে রেখো না, বরঞ্চ 2 ভাই তোমরা নিজেদের ভিতরে মীমাংসা করে আপোষ হয়ে যাও। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, মীমাংসা করার ক্ষেত্রে, আপোষ হওয়ার ক্ষেত্রে উভয় পক্ষ আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়কে সামনে রাখবে। লাআল্লাকুম তুরহামুন, ফলশ্রুতিতে আল্লাহ তোমাদের প্রতি দয়া দান করবেন, আল্লাহর রহমত আল্লাহ তোমাদেরকে দান করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতে আমাদের প্রত্যেক জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন।
এই সূরার আলোচনা শুরুর দিনই আমি বলেছিলাম, এই সূরা সম্পর্কে বলা হয়েছে ফিহা ইরশাদাতুন মুতাআল্লিকাতুন বিহায়াতিনা ইয়াউমিয়াতি, অর্থাৎ এই সূরার মধ্যে আমাদের জীবন ঘনিষ্ঠ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ বলেছেন। এরকম বিষয় ঘটে না আমাদের? দুইজন মুসলমান, দুইজন ইমানদার ব্যক্তি কোনো একটা বিষয়ে বাকবিতানটায় জড়ায় গেছে, রাস্তাঘাটে জ্যাম বাইরে গেছে, একটা রিক্সা আর একটা রিক্সার মধ্যে লেগে গেছে, দুই রিক্সাওয়ালার মধ্যে কথা চালাচালি শুরু হয়ে গেছে। যদি প্যাসেঞ্জাররা একটু থাকেন, দুইজনটাই দলক দেন, বাস হয়ে গেল, মীমাংসা হয়ে গেল। আর না গেলে দেখবেন রিক্সার এমনিতে একটু জ্যাম লাগছিল, এখন এক রিক্সাওয়ালা নাইমা আরেক রিক্সাওয়ালাকে মারামারি শুরু হয়ে গেছে, জ্যাম আরো বড় বেড়ে গেছে। এটা তো একটা সাধারণ উদাহরণ। এরকম আমরা আমাদের পরিবারে, ভাই বোনের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে, এরকম প্রত্যেক প্রতিবেশীর মধ্যে বিভিন্ন জায়গায় এরকম হতে পারে যে দুইজন মানুষের ভিতরে এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে। তৃতীয় পক্ষের দায়িত্ব হলো সেখানে ইন্ধন দিয়ে ঝগড়াকে না বাড়ানো, তাদের দায়িত্ব হলো ঝগড়াকে মিটিয়ে দেওয়া। কিন্তু অনেকাংশেই অনেক সময় দেখা যায় যে আমরা ঝগড়া মিটানোটা আল্লাহর দায়িত্ব ছিল, সেটা না মিটিয়ে আমরা সেখানে ইন্ধন দেই, আরো বাড়াই। এই আয়াতগুলো শানে নুজুল শুনেন, কোন প্রেক্ষিতে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। কয়েকটা বর্ণনা এসেছে, সবগুলা বলছি না, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বর্ণনাটা সেটা আপনাদেরকে বলছি, যেটা বুখারী মুসলিম শরীফে এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা কিলা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আতাইতা আব্দুল্লাহ ইবনে উবাই। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি উবাই ইবনে কাবের কাছে একটু যেতেন, ইসলামের দাওয়াত নিয়ে, হয়তো সে ইসলাম কবুল করতো। ফানতালাকা ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাকিবা হিমারান। নবীজি সাহাবাদের এই কথা রাখলেন, উবাই ইবনে কাবের কাছে যাওয়ার জন্য নিজের গাদার উপর চড়ে বসলেন। ফানতালাকাল মুসলিমুনা ইয়ামশুনা মাহু। নবীজি গাদার উপর বসে আর অন্যান্য সাহাবায়ে কেরাম হেঁটে হেঁটে নবীজির সাথে চলতে লাগলেন। ওয়াহিয়া আরদুন সাবখাতুন। রাস্তাটা একটু দুর্গম ছিল, রাস্তাটা ভালো ছিল না। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুর্গম রাস্তা পাড়ি দিয়ে দিনের দাওয়াত দেওয়ার জন্য উবাই ইবনে কাবের কাছে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে গেলেন, যাওয়ার পরে এই বেটা নবীজিকে তার সম্মান তো দেয় নাই, সে বলা শুরু করলো, আল্লাহি লাকাদ আযানি নাবনু হিমারি। সে বলতে লাগলো, আল্লাহর কসম, তোমার এই গাদার দুর্গন্ধে আমার কষ্ট হচ্ছে, নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে মানে নবীজিকে তিরস্কার করলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের এই কথাটা সহ্য হয় নাই, না হওয়াটাই স্বাভাবিক। যে বেটা, তোকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতের পথ দেওয়ার জন্য স্বয়ং নবীজি তোর বাড়িতে এসেছেন, আর তুই নবীজির গাদার দুর্নাম করছিস। ফাকালা রাজুলুম মিনাল আনসার। এক আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে সেও বলতে শুরু করলেন, আল্লাহ লিহিমারু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতয়াবু রিহাম মিনক। আরে বেটা, তুই তো বলেছিস রাসূলের গাদা দুর্গন্ধে তোর কষ্ট হয়, তোর মতো লোকের থেকে 1000 গুণ উত্তম নবীজির এই গাদার দুর্গন্ধ, তোর নিজের থেকে উত্তম নবীজির গাদার এই দুর্গন্ধ। যেহেতু একটু নেতা শ্রেণীর মানুষ, এই কথা বলার পরে তার গোত্রের লোকেদের মাইন্ডে লাগছে, লাগার পরে তারা একটু আক্রমণাত্মক হয়ে গেছে। যারা গেছিলেন সাহাবায়ে কেরাম, তাদের ভিতরে তো নবীজিকে অপমান করেছেন, তাদের ভিতরে একটু লাগছে। লাগার পরে অবস্থাটা এমন হয়েছে, ফাকানা বাইনাহুমা দরবুন বিল জারিদি ওয়াল আইদি ওয়ান নিয়াল। তাদের ভিতরে একটু ঝগড়ার মতো হয়ে গেছে। কি দিয়ে? খেজুরের ডালা দিয়ে হাতাহাতি হয়েছে, জুতা নিক্ষেপ হয়েছে। ফাবালাগানা আন্নাহা উনজিলাত। এরই প্রেক্ষিতে সূরা হুজুরাতের এই 9 নং আয়াত অবতীর্ণ হয়েছে, যে তারা দুই পক্ষ জুতা নিক্ষেপ করছিল, হাতাহাতি হয়েছিল, খেজুরের ডালা দিয়ে একটু মারামারির মতো হয়েছে। এর প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 9 নং আয়াত অবতীর্ণ করে দিলেন। অর্থাৎ যদি মুমিনদের দুই পক্ষ ঝগড়া বেঁধে যায়, তৃতীয় পক্ষের দায়িত্ব হলো ঝগড়াকে মিটিয়ে দেওয়া।
এক পক্ষ যদি অনেক বেশি বাড়াবাড়ি করে, তৃতীয় পক্ষের দায়িত্ব হলো তাদেরকে বাড়াবাড়ি থেকে নিবৃত্ত করে মীমাংসার মধ্যে নিয়ে আসা। দুই পক্ষ যদি একসাথে সম্মত হয়ে যায় যে আমরা মীমাংসায় যাব, আপোষে যাব, তাহলে যারা মীমাংসা করতে যায় তাদের নৈতিক দায়িত্ব হলো, ইমানি দায়িত্ব হলো, কোরআনের নির্দেশ হলো বিল আদলি ওয়া আকসিতু, ইনসাফের সাথে নিষ্ঠার সাথে এই বিবাদটাকে মীমাংসা করে দাও। যদি ইনসাফপূর্ণ মীমাংসা কেউ করে তাহলে এর ফজিলত কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। ধরেন যখন দুই পক্ষ লাগে, কেউ হয়তো কম ঠিক, কেউ বেশি ঠিক, সবাই কিন্তু ঠিক, এক পক্ষ একটু কম ঠিক, আরেক পক্ষ একটু বেশি ঠিক। এক পক্ষ মাজলুম হয় কখনো, আরেক পক্ষ জালেম হয়। বিষয়টা এমনই হয়। বুখারী শরীফের হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর কথা বলেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন যে উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। নবীজি সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, তোমরা তোমাদের জালেম ভাইকেও সাহায্য করো, মাজলুম ভাইকে সাহায্য করো। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আনসুরহু ইযা কানা মাজলুমান। কোন ব্যক্তি মাজলুম হলে, নির্যাতিত হলে, অত্যাচারিত হলে তাকে সাহায্য করা যায়, এটা তো আমরা বুঝি সহজভাবে। আফারাইতা ইযা কানা যালিমান কাইফা আনসুরহু। কিন্তু যদি কেউ জালেম হয়, সে নিজে অত্যাচারী, সে নিজে আরেকজনকে জুলুম করে, নির্যাতন করে, তাকে কিভাবে সাহায্য করবে? নবীজি বললেন, ক্বালা তাহজুজুহু আও তামনাউহু মিনাজ জুলুম ফাইন্না যালিকা নাসরুহু। জালেমকে তার জুলুম করা থেকে বাধাগ্রস্ত করে দাও, নিবৃত করে দাও, সে যেন আর জুলুম করতে না পারে। ফাইন্না যালিকা নাসরুহু, এটাও হলো জালেমকে সাহায্য করা। মাজলুমকে সাহায্য করার অর্থ হলো তাকে যেন কেউ আর অত্যাচার করতে না পারে। জালেমকে সাহায্য করার অর্থ জালেম যেন আর কাউকে অত্যাচারিত না বানাতে পারে। মাজলুমকে সাহায্য করার অর্থ হলো মাজলুমের পক্ষ অবলম্বন করা, কেউ যাতে আর তাকে জুলুম না করে। জালেমকে সাহায্য করার অর্থ হলো জালেমের বিপক্ষে অবস্থান নেওয়া, সে যেন আর জুলুম না করতে পারে। প্রথম কথা তো হলো ঝগড়া থেকে বেঁচে থাকা, কারোর সাথে যেন বাগবিতণ্ডায় জড়াতে না হয়, হাতাহাতি না হয়, মারামারি না হয়। ইমানদার মুমিনদের দায়িত্ব হলো এটা রক্ষা করে চলা। যদি এটা রক্ষা করে কেউ চলতে পারেন, ইবনে মাজাহ শরীফের হাদিসে এসেছে, নবীজি চমৎকার কথা বলেছেন যারা ঝগড়া থেকে বেঁচে থাকার চেষ্টা করে তাদের বিষয়ে। নবীজি বলেছেন, মান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিলুন বুনিয়া লাহু ফি রাবাতিল জান্নাহ। যে ব্যক্তি মিথ্যা থেকে বেঁচে থাকে, যে মিথ্যাটা একটা বাতিল, নিকৃষ্ট মিথ্যা, বুনিয়া লাহু ফি রাবাতিল জান্নাহ, আল্লাহ জান্নাতের পাশে তার জন্য একটা ঘর বরাদ্দ দিয়ে দিবেন। ওমান তারাকাল মিরারা ওয়া হুয়া মুহিক্কুন, এবং যেই ব্যক্তি ঝগড়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, যদিও সে ন্যায়, সে হকের পক্ষই রয়েছে, সে যেই পক্ষ অবলম্বন করে সেটা ন্যায়ের পক্ষ, কিন্তু তারপরেও সে ঝগড়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। নবীজি বলেন, বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাঝে তার জন্য একটা ঘর বরাদ্দ দিয়ে দিলেন। ওমান হাসাহু খুলুকুহু ওমান হাসানা খুলুকুহু বুনিয়া লাহু ফি আলাহা, আর যে ব্যক্তি চরিত্র উন্নত, উত্তম চরিত্রের অধিকারী, তাকে জান্নাতের একটা উচ্চ মানের ঘর তার নামে আল্লাহ বরাদ্দ দিয়ে দিবেন। তাহলে এই হাদিসের মধ্যে নিজে সঠিক থাকার পরেও, নিজে বেশি ঠিক থাকার পরেও ঝগড়া থেকে যদি কেউ বেঁচে থাকে, তাহলে তার জন্য জান্নাতের মাঝে একটা ঘর বরাদ্দ হবে। এটা হলো ইমানদার মুমিনদের দায়িত্ব, জান্নাতের এই ঘর পাওয়ার জন্য হলেও ঝগড়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা। এবং যারা সঠিকভাবে মীমাংসা করে দিবেন, যারা বিচার কার্যের সাথে বিশেষভাবে জড়িত, তাদের বিষয়ে তিরমিজি শরীফের এক হাদিসে এসেছে, নবীজি বলেছেন,
হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাহাবাদেরকে বলতেছেন যে আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়াম ওয়াস সালাহ ওয়াস সাদাকা। নবীজি বলতেছেন, হে আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন বিষয়ে সংবাদ দিব যেটা রোজার সমতুল্য, রোজার সমমানের, যেটা নামাজের সমপর্যায়ের, যেটা দান সদকার মতো। অর্থাৎ আমল এমন যে আমল করলে রোজা রাখলে যেমন সওয়াব তেমন সওয়াব, যে আমল করলে নামাজ পড়লে যেমন সওয়াব তেমন সওয়াব, যে আমল করলে দান সদকা করলে যেমন সওয়াব তেমন সওয়াব। মনে রাখতে হবে সবগুলো নফল, নফল নামাজের থেকে বেশি, নফল রোজা থেকে বেশি, নফল দান সদকা থেকে বেশি। এজন্য কেউ যদি ফরজ নামাজ না পড়ে আর ওই কাজ করে, কাজ হবে না। ফরজ রোজা না রাখে আর এই কাজ করে, কাজ হবে না। যাকাত ফরজ যেগুলো ওয়াজিব, সদকাতুল ফিতর সেগুলো না দেয়, এই কাজ করে, কাজ হবে না। মানে নফল নামাজ, নফল রোজা, নফল দান সদকা থেকে উত্তম এই বিষয় কি তোমাদেরকে বলবো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা, অবশ্যই আমাদেরকে বলে দেন। যে রোজা না রেখে যদি রোজার সওয়াব পাওয়া যায়, নামাজ না পড়ে যদি নামাজের সওয়াব পাওয়া যায়, দান সদকা না করেও যদি দান সদকার সওয়াব পাওয়া যায়, অবশ্যই আমাদেরকে বলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সিলাহু যাতিল বাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, দুইজনের মধ্যখানে মীমাংসা করে দেওয়া নফল রোজা, নফল নামাজ, নফল সাদকা থেকে উত্তম। সুবহানাল্লাহ। দেখেন, নবীজি এখানে বলে দেন নাই যে 2 রাকাত নফল নামাজের থেকে উত্তম, 10 দিনের নফল রোজা থেকে উত্তম, 10 লাখ টাকা দান করা থেকে উত্তম। নবীজি বলেন নাই। যদি কারো মীমাংসা আল্লাহর কাছে কবুল হয়েই যায়, তাহলে এই পরিমাণ নফল রোজার সওয়াব তাকে দেওয়া হবে, যেই পরিমাণ নফল রোজার সওয়াব দিলে সে জান্নাতে যেতে পারে। যদি কারো মীমাংসা আল্লাহর পছন্দ হয়ে যায়, এই পরিমাণ নফল নামাজের সওয়াব তাকে দেওয়া হবে, যেই সওয়াব দেওয়ার পরে তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। যদি কারো মীমাংসা আল্লাহর পছন্দ হয়ে যায়, তার আমলনামায় এই পরিমাণ দান সদকার সওয়াব আল্লাহ দিবেন, যেই পরিমাণ দান সদকার সওয়াব দেওয়ার পরে তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। কারণ আল্লাহর পক্ষ থেকে কোনো আমলের সওয়াব দেওয়া হবে, আল্লাহ কোনো আমলকে কবুল করেই নেবেন। আর আল্লাহ এমন কিছু দিবেন না যেটা দেওয়ার পরে তার জান্নাতে যাওয়ার জন্য আরো লাগবে। আল্লাহ ওই রকম পুষিয়ে দিবেন যেই পরিমাণ পাওয়ার পরে সে জান্নাতে যেতে পারে। কারণ যেহেতু সাহাবের পরিধি আল্লাহ তাআলা উল্লেখ করে দেন নাই, সুতরাং যতটুকু দরকার তার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ ততটুকুনি দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আরেকটা বিষয় বলেছেন। নবীজি বলেন, ফাইন্না ফাসাদা যাতিল বাইনি হিয়াল হালিকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে ঝগড়া ফাসাদ, এটা হলো ইয়ার মতো, খুরের মতো, মুনটানুর যন্ত্রের মতো। এরপরে নবীজি বলেন, হিয়াল হালিকাতু লা আকুলু তাহলিকু শার। নবীজি বলেন, আমি এটা বলছি না যে ঝগড়া বিবাদটা ওই যে মাথার চুলমুনটায় যে ওই রকম। নবীজি বলেন, ওয়ালাকিন্না তাহলিকু দ্বীন। নবীজি বলেন, ঝগড়া বিবাদটা হলো এমন যে ঝগড়া বিবাদ মানুষের দিনটাকেই মুছে দেয়, মুটিয়ে দেয়। বলা হয় না 10 দিনের নামাজ নষ্ট হয়ে যাবে, বলা হয় না 1 বছরের রোজা নষ্ট হয়ে যাবে, বলা হয়েছে তার দিন নষ্ট হয়ে যাবে। মানে দিন নাই মানে তার নামাজ রোজা নেক বলতে প্রশ্নই আসে না, তার কাছে কোনো ধর্মই নাই। একদিকে ইনসাফ করে দিলে কত সওয়াব, অপরদিকে ঝগড়া ফাসাদ যদি হয়, এই ঝগড়া ফাসাদের কারণে, এই বিবাদের কারণে কি হবে, একদম দিনটা একদম মুন্টিয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের এই 9 এবং 10 নং আয়াতের শিক্ষা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। প্রথম শিক্ষা হলো, আমরা যতটুকু পারি সর্বোচ্চ চেষ্টা করব ঝগড়া থেকে বেঁচে থাকতে। হ্যাঁ, যদি কারো ঝগড়া লেগে যায়, আমাদের দায়িত্ব হলো ইনসাফের সাথে 2 পক্ষকে মীমাংসা করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা পরে আসছে ইনশাআল্লাহ চারা কবুল করুন।